Hello friends, welcome to another Facebook tutorial video. In this video, I'm gonna show you how to delete your Facebook account permanently. অর্থাৎ আপনার Facebook অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হলে কি করতে হবে। তো সেটা দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে আমরা এই ডান পাশে 3 যে ডটটা রয়েছে এখানে ক্লিক করে দিব এবং একটু নিচে চলে যাব। এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবেন সবার প্রথমেরটা, এখানে জাস্ট ট্যাপ করে দিবেন। এরপর একটু নিচে চলে যাবেন, দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একদম লাস্টের অপশনটা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে মাঝের অপশনটা ক্লিক করে দিবেন এবং যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এরপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, এটাকে সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। এরপর আপনার কাছে জানতে চাইবে যে আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা কারণ আপনি দিয়ে দিবেন। আমি ধরেন দিয়ে দিলাম লাস্টেরটা, যে আমি ফেসবুকে ইউজফুল মনে করতেছি না। এরপরে কন্টিনিউ দিয়ে দিবেন। এরপরে আবারও কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো দেখেন এখানে বলতেছে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারেন, আবার ডিলিট করতে পারেন এবং ডিলিট করার আগে বেশ কিছু অপশন আপনার কাছে দেখাবে। তো এগুলো কিছুই আপনার করা লাগবে না, আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এখন আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এভাবে পাসওয়ার্ডটা আপনার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে ঠিক আছে, কিন্তু একটা টাইম আপনাকে দিয়ে দিবে 7 দিন বা 30 দিনের মতো একটা সময় দিবে। যেই সময়ের মধ্যে যদি আপনার মোটিভ চেঞ্জ হয়, আপনি যদি মনে করেন আমি ফেসবুকটা ডিলিট করে ভুল করেছি অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে আপনি যদি আবারও এই ফেসবুকে লগ ইন করেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলেশনটা অফ হয়ে যাবে। অর্থাৎ 30 দিনের মধ্যে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।